sini pos asoni candidate go sini kila elaka phaye sini kok thaye thaini khana on bangai jotno phaye mamdagani bangai kobang sri অংশের মানুষের আমি আশীর্বাদ চাই। হাত চিহ্নে ভোট দিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উপলক্ষে আজকে কিল্লাবাজারের যে নির্বাচনী প্রচার সভা, এই সভার মাননীয় সভাপতি, এখানে উপস্থিত আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক মহাশয়, গণদেবতাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আপনাদের ভোটের জন্য প্রার্থনা করতে, আপনাদের আশীর্বাদ পেতে আমাদের এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আহ্বান রাখছি। কেন ইন্ডিয়া জোটকে ভোট দেবে? দেশে একটা অশুভ শক্তি সারা দেশব্যাপী স্বৈরাচারী শাসন কায়েম করে দেশের মানুষের অধিকার, দেশের মানুষের সত্তা, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সত্তাকে বিপন্ন করে তুলেছে। ভারতবর্ষের যে ধারাবাহিকতা, ভারতবর্ষের যে মূল ভিত্তি, ধর্মনিরপেক্ষতা, অহিংসা, সাম্য, আজকে সমগ্র দেশের মানুষের কাছে অধরা। দেশের মানুষ এই বিপন্ন মুহূর্তে তারা একটা বিকল্প চাইছে। এই সরকারের বিকল্প রূপে ইন্ডিয়া জোট বেরিয়ে এসছে। ইন্ডিয়া জোট সারা দেশব্যাপী সাধারণ মানুষের তাদের অধিকার সুরক্ষিত করতে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই অবতীর্ণ হয়েছে, সেই লড়াই ভারতবর্ষের রাজ্যে রাজ্যে জনগণ আজকে শক্তিশালী করার লক্ষ্যে সেখানে এসে জড়ো হচ্ছে। আমাদের রাজ্যেও আমরা 8টি বিরোধী দল মিলে এই ইন্ডিয়া জোটের পক্ষে আজকে লড়াই অবতীর্ণ হয়েছে। কেন আমাদের এই লড়াইটা লড়তে হবে? একটা অশনি সংকেত, বিশেষ করে যারা আদিবাসী ভাই বোনেরা আছেন, এই এলাকার গণদেবতা অধিকাংশই আপনারা এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠী। উপজাতিদের জন্য যারা ভালো ভালো কথা বলেছিলেন, উপজাতিদের উদ্দেশ্যে যারা প্রতিশ্রুতি রেখেছিলেন, এটা শুধু আমাদের রাজ্যের চিত্রই নয়, সারা দেশে আজকে আদিবাসী জনগোষ্ঠী তারা শুধু উপেক্ষিতই নয়, তারা নানাভাবে অত্যাচারিত। তাদের প্রতি অবিচার চললেও এই দেশের সরকার তাদের কোনো কর্ণপাত হয় না। আমরা এই রাজ্যে একটা আঞ্চলিক দল যারা এক সময় উপজাতি স্বার্থ রক্ষার্থে লড়াই করার কথা বলেছিলেন, যারা উপজাতি জনগোষ্ঠীর মধ্যে গিয়ে উপজাতিদের ঐক্য, উপজাতিদের অধিকার, তাদের ক্ষমতায়নের জন্য লড়াই করার তাদের সামনে যে প্রতিশ্রুতি রেখেছিলেন, আজকে আমরা কি দেখছি? আদিবাসীরা এই রাজ্যে যে লড়াই শুরু করেছিল, আমরা এই রাজ্যের বিরোধী দলগুলি নৈতিক সমর্থন জানিয়েছিলাম যে এই রাজ্যের আদিবাসীদের ক্ষমতায়ন, তাদের অধিকার তারা যেন পেতে পারে, তাদের প্রকৃত উন্নয়ন যেন হতে পারে। আমরা কিন্তু সেদিন কোনো বাধা দেইনি, কোনো ধরনের বিরোধিতা আমরা করিনি।
কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা ওই ভিলেজ কাউন্সিলের নির্বাচনের জন্য লড়াই করেছিলেন, যারা মামলা করেছিলেন হাইকোর্টে গিয়ে এই রাজ্যে উপজাতিদের তাদের তৃণমূল স্তরে ক্ষমতায়নের জন্য ভিলেজ কাউন্সিল নির্বাচন করা প্রয়োজন, ভিলেজ কাউন্সিল নির্বাচন সংগঠিত হয়েছে। এখানে সরকারে যারা বসেছিলেন তারা এই রাজ্যের আদিবাসী জনগণের ক্ষমতায়নের জন্য কেন ভিলেজ কাউন্সিল নির্বাচন করালেন না? কেন এই রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়া সত্ত্বেও আজকে যারা সেই দিন মামলা করেছিলেন, যারা সেদিন এই লড়াইটা লড়ার জন্য আদিবাসীদের একত্রিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন, তারা সবকিছু ভুলে গিয়ে শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছেন, শাসক দলের মন্ত্রিসভায় ঢুকে পড়েছেন। তাদের কাছে জানতে চাই ওই মামলাটার কি কোনো হদিশ আছে? ভিলেজ কাউন্সিল নির্বাচন আপনারা কি এই রাজ্যে করাতে সক্ষম হয়েছেন? যাদের বিরুদ্ধে মামলা করেছেন, যাদের বিরুদ্ধে লড়াই করেছেন আদিবাসীদের, আজকে কেন এই মামলার রায় না হওয়া সত্ত্বে আপনারা এই নিয়ে কথা বলছেন না? লড়াই হয়েছে ওই মান্দায়ের মাধব বাড়িতে, যে লড়াইয়ে আরক্ষা প্রশাসনের গুলিতে উপজাতি ভাই বোনেরা রক্তাক্ত হয়েছেন, যারা সেদিন মৃত্যুবরণ করেছেন এই আন্দোলন করে, যারা শহীদ হয়েছেন, আজকে এই শহীদদের কাছে এই মেকি উপজাতি দরদীদের কি বক্তব্য? কেন তাদের বিচার হলো না? কেন এই মেকি উপজাতি দরদীরা আজকে যাদের বিরুদ্ধে আদিবাসী ভাই বোনদের লড়াই করে হামসার কথা বলে নিজেদের আখের গুছাতে তাদের হাত ধরেছেন, মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, ওই রাজ্য থেকে নিজের পরিবারের সদস্যকে এনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন, আদিবাসী স্বার্থ বিপন্ন করে জলাঞ্জলি দিয়ে যারা নিজের স্বার্থ গুছাতে ওই মধাকে বিক্রি করেছেন, এই মধার বিরুদ্ধে আজকে আদিবাসী জনগণকে জবাবদিহি করতে হবে ওই মথা নেতৃত্বকে।